কি অবস্থা ভাইয়েরা? আমি ৩ দিন ধরে ভিডিও আপলোড করি না। কারণ হচ্ছে এই যে আমি টানা ১০ টা ভিডিও আপলোড করার পর একটু ডিপ্রেসড হয়ে গেছিলাম। কারণ ১০ টা ভিডিওটা আমার ভিউ ধরতে গেলে ১০০ হয় নাই ঠিকমতো। বাট আমি আবারও ভিডিও বানাইতেছি কারণ আমার ভিডিও বানাইতে হবে। এই সিরিজটাকে শেষ করতে হবে। যাই হোক, তো আজকে আমরা শুরু করব বাইনারি সার্চ। আম এখন আপনাদেরকে জাস্ট একটা কথা বলতে চাই যে ভাই আপনারা সব বেসিক লেভেলের ডাটা স্ট্রাকচার শিক্ষা ফেলছেন। এখন যেগুলো হবে সবগুলোই বেশিরভাগই অ্যালগরিদম বেসড হবে। অ্যান্ড বিভিন্ন ধরনের অ্যালগরিদম শিখবো। তার মধ্যে বাইনারি সার্চ হচ্ছে ১ম অ্যালগরিদম যেটার উপরে ৫ টা প্রবলেম আমরা সলভ করতে চাইতেছি এবং ৫ নাম্বার প্রবলেমটা একটা হার্ড প্রবলেম। সো সেটাও আমাদেরকে সলভ করতে হবে। যাই হোক, সো আমি এই ভিডিওটাতেও একটা প্রবলেম সলভ করতেছি। কারণ হচ্ছে এই যে ১ম প্রবলেমটা আসলে বাইনারি সার্চ অ্যালগরিদমটার ইমপ্লিমেন্টেশন। সো আমি যেহেতু বাইনারি সার্চ এক্সপ্লেইন করব আপনাদের কাছে, সেহেতু আমি সাথে, সাথে এই প্রবলেমটাকেও সলভ করে ফেলতে পারি। সো সাথে থাকেন, কিভাবে হয় দেখি। ধরেন আপনার কাছে একটা অ্যারে আছে ১, ২, ৩, ৪, ৫ এবং আপনাকে আমি বললাম যে ভাই আমি এই অ্যারে থেকে ৪ এলিমেন্টটাকে খুঁজে বের করতে চাই। মিনিং হচ্ছে যে আইটেমের ভ্যালু ৪ সেটাকে খুঁজে বের করতে চাই। আপনি আমাকে তার ইনডেক্সটা বলেন। আপনি কিভাবে করবেন? আপনার কাছে অনেক ধরনের উপায় থাকতে পারে। কিন্তু সবচেয়ে নরমাল উপায় হচ্ছে একটা লুপ চালানো, রাইট? ১ম এলিমেন্ট থেকে লুপ চালাবো এবং প্রত্যেক এলিমেন্টে যা চেক করব যে সেটা আসলে ৪ কিনা। সো ১ এ চেক করলাম, দেখলাম যে এটা ৪ না। ২ এ চেক করলাম, এটা ৪ না। ৩ এ চেক করলাম, এটা ৪ না। অ্যান্ড দেন ফাইনালি ৪ এ চেক করে দেখলাম এটা ৪। অ্যান্ড এটা দেখার সময় আমরা বুঝতে পারলাম যে আমাদের ৪ এর ইনডেক্স হচ্ছে কত? ৩। সিম্পল অ্যাজ দ্যাট, রাইট? এখন আপনাকে বললাম যে আপনার কাছে একটা অ্যারে আছে যেটার ভেতরে ১ থেকে নিয়ে ১ মিলিয়ন পর্যন্ত আইটেম আছে এবং প্রত্যেকটা আইটেমের ভ্যালু এরকম সিরিয়াল ওয়াইজ দেওয়া আছে। আপনাকে আমি বললাম ৯৯৯৯৯ ভ্যালুটাকে খুঁজে বের করার জন্য। আপনি আপনার অ্যালগরিদম ইউজ করলেন এবং ধরে নিলাম যে প্রত্যেকটা লুপে আমাদের ১ ইউনিট সময় খরচ হয়। তাহলে আমরা যদি আমাদের এই ৯৯৯৯৯ আইটেমটাকে খুঁজে বের করতে চাই, তাহলে আমাদের ৯৯৯৯৯ ইউনিট সময় ব্যয় হবে, যেটা আসলে অনেক বেশি। সো আপনার অ্যালগরিদম অনুযায়ী আপনার অ্যারের সাইজ যত বেশি হবে, আপনার টাইম তত বেশি লাগবে, রাইট? থিওরিটিক্যালি। সো এটাকেই আমরা বলি O(n) এবং এই যে অ্যালগরিদম, আপনার যে অ্যালগরিদম সেটাকে বলা হয় লিনিয়ার সার্চ। এটা খারাপ কোনো অ্যালগরিদম না, কিন্তু ওয়ার্স্ট কেস সিনারিওতে এটা O(n) টাইম ইউজ করে, যেটা একদমই ভালো না। অ্যান্ড নরমালি O(n) টা ভালো ধরা হয়, কিন্তু এর থেকেও ভালো মেথড আছে এবং এই টাইমেই চলে আসে যেটার নাম হচ্ছে বাইনারি সার্চ। অ্যান্ড এই বাইনারি সার্চিং অ্যালগরিদমটা আমাদের যে টাইম কমপ্লেক্সিটি আছে সেটাকে ড্রাস্টিকলি কমায় দেয়। আগে ছিল O(n), এখন হবে O(log(n). সো আমরা সেটাকে একটু দেখার চেষ্টা করব। কিছু ইনফরমেশন দিয়ে নিই। বাইনারি সার্চ যেহেতু একটা ভালো অ্যালগরিদম এবং খুবই ফাস্ট একটা অ্যালগরিদম, এটার কোনো না কোনো একটা কস্ট তো অবশ্যই থাকবে। কস্টটা হচ্ছে এই যে আপনার অ্যারেটা সবসময় সর্টেড অবস্থাতে থাকতে হবে। সো ১, ২, ৩, ৪ অথবা ২, ৫, ৬, ৯, ১০ কখনো এরকম হতে পারবে না ৯, ২, ৫, ১০, ৬ এরকম হইলে আপনার বাইনারি সার্চ অ্যালগরিদম কাজ করবে না। সো অবশ্যই আপনি যে অ্যারেটা নেবেন বাইনারি সার্চ অ্যালগরিদম অ্যাপ্লাই করার জন্য, তখন আপনাকে অবশ্যই দেখতে হবে অ্যারেটা সর্টেড অবস্থাতে আছে কিনা। যদি সর্টেড অবস্থাতে না থাকে তাহলে আপনাকে লিনিয়ার সার্চেই আসতে হবে, কিচ্ছু করার নাই। সো আমরা আমাদের প্রয়োজন বুঝে সার্চিং অ্যালগরিদম ইউজ করা শিখতেছি। সো বাইনারি সার্চিং অ্যালগরিদমটা কিভাবে কাজ করে, এটার জন্য আপনারা নরমালি ৩ মিনিট ৪ মিনিটের একটা ইউটিউব ভিডিও দেখে নিলেই বুঝে যাইতে পারতেন যে আসলে এটা কিভাবে কাজ করে। সো আমি এখানে একটু বাড়ায় নেই, 7 পর্যন্ত নিয়ে নিলাম। অ্যান্ড আমি এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই বাইনারি সার্চ অ্যালগরিদমটা আমরা ইউজ করতে পারি। ধরে নিলাম আমাদের খুঁজতে হবে ৩ এর ইনডেক্স। আমরা ৩ এর ইনডেক্সকে খুঁজবো। এখন একটা সর্টেড অ্যারের দিকে যদি লক্ষ্য করেন, তাহলে আপনি একটা জিনিস ধরতে পারবেন। জিনিসটা কি? যে আপনি যত ডান দিকে যাবেন তত আপনার ভ্যালুগুলার মান বাড়বে, আর আপনি যত বাম দিকে যাবেন তত আপনার ভ্যালুগুলা কমবে। অ্যান্ড আপনার যে টার্গেট ভ্যালু সেটা যদি কম হয়, আপনি জানেন যে সেটা আসলে কোন দিকে হবে, রাইট? সো এখানে আমরা ৩ দিছি এবং ৩ কে খুঁজতেছি, সেহেতু আমরা জানি যে ৩টা হবে আসলে বাঁ দিকে, ডান দিকে হবে না, কারণ ৩ খুবই ছোট একটা ভ্যালু। অ্যান্ড আমরা যদি এখানে 10 দিতাম তাহলে আমরা বলতে পারি যে এটা ডান দিকে হবে, কারণ 10 বিশাল বড় একটা ভ্যালু। যদিও অ্যারেতে 10 নাই, সেহেতু আমাদেরকে দেখতে হবে যে 10 একটা বিশাল বড় ভ্যালু, যেহেতু সেটা আসলে আমাদের ডান দিকেই
হবে। সো আমরা এটা কিভাবে বের করব যে কোনটা ডান দিকে হবে, কোনটা বাঁ দিকে হবে? এটা তো আমরা বুঝতেছি। প্রোগ্রামকে কিভাবে বুঝাবো? এটা করার জন্য আমাদের লাগবে একটা রাডার। সো আমি এখানে ধরে নিলাম আমরা ৩ কে খুঁজতেছি। রাডারটা কিভাবে আমরা নিতে পারি? সো লেফট একটা ভ্যালু নিব, রাইট একটা ভ্যালু নিব। লেফট হবে 0 ইনডেক্স, রাইট হবে আমাদের যে লেন্থ আছে সেটা -1। সো লেন্থ অফ আমাদের যে অ্যারে সেটা -1। আমাদের লেন্থ অফ অ্যারে কত? 7 -1 হবে 6। তো আমাদের রাইট ইনডেক্স হবে 6। এখন আমরা কি করতে পারি? আমরা রাডারটাকে তৈরি করতে পারি। রাডারটা হবে সিম্পলি আমাদের মিডল ইনডেক্স। আমরা মিডল ইন্ডেক্সের সাথে তুলনা করব আমাদের টার্গেট ভ্যালুর, যেটাকে আমরা খুঁজতেছি সেটা কোন দিকে আছে। দেখেন, যদি আমরা মিডল ইন্ডেক্স মানে 4 এর সাথে আমাদের 3 এর তুলনা করি, তাহলে আমরা খুব সিম্পলি বুঝতে পারতেছি যে আমাদের টার্গেট ভ্যালুটা কোন দিকে আছে। 4 থেকে যদি এটা ছোট হয় তার মানে এটা বাঁ দিকে আছে, 4 থেকে যদি এটা বড় হয় তার মানে এটা ডান দিকে আছে, রাইট? সিম্পল জিনিস, সিম্পল কনসেপ্ট। এবং এটার জন্য আমাদের মিড ভ্যালুটাকে অবশ্যই লাগবে। সো মিড ভ্যালুটাকে আমরা বের করতে পারি কিভাবে? আমাদের রাইট প্লাস লেফট ডিভাইডেড বাই 2 করে দিব। সো 6 প্লাস 0 ডিভাইডেড বাই 2 করে দিলে আমরা পেয়ে যেতেছি 3, যেটা হবে আমাদের মিডল ইন্ডেক্স। তার মানে 3 হচ্ছে এটা, এবং আমরা মিড ভ্যালুটাকে পেয়ে গেছি। এখন আমরা মিডের সাথে টার্গেটটাকে তুলনা করব। মিডের সাথে টার্গেটটাকে তুলনা করলাম এবং দেখলাম যে মিড থেকে এটা ছোট নাকি বড়। যদি ছোট হয় তাহলে আমরা জানি যে আমাদের ডান দিকে যে ভ্যালুগুলো আছে সেগুলা পুরোপুরি বোগাস ভ্যালু, এগুলোর কোনো দরকার নাই। এবং আমরা জানি যে আমাদের যে টার্গেট ভ্যালু সেটা মিড বাদে বাঁ দিকে আছে, কারণ মিড যেহেতু আমাদের টার্গেট ভ্যালু সমান না, তাহলে আমরা মিডকেও বাদ দিয়ে দিতে পারি, রাইট? এটাই হচ্ছে কনসেপ্টটা। সো বাঁ দিকে যেহেতু আমাদের ভ্যালুটা আছে সেহেতু আমরা আমাদের মিডটাকে বাদ দিয়ে দিতে পারি। এন্ড এখন আমরা এই রিপিটেড প্রসেসটা চালাইতে পারি। কিন্তু রিপিটেড প্রসেস চালাইতে গেলে কি লাগবে? একটা রাইট ভ্যালু লাগবে। আমরা রাইট ভ্যালুটাকে তো বাদ দিয়ে দিছি, আমাদেরকে নতুন রাইট ভ্যালু সেট করতে হবে। সো নতুন রাইট ভ্যালু হবে কোনটা? মিড -1। তার মানে আমাদের মিডের ভ্যালু ছিল 3, -1 করে দিলাম, আমাদের নতুন হয়ে যাবে 2। সো এটা হয়ে যাবে আমাদের নতুন রাইট ভ্যালু। এখন আমরা আবারও সেম প্রসেসটাকে চালাবো। সো নতুন ভাবে আমরা এই যে চেকিং প্রসেসটা করছিলাম সেটাকে চালাবো। সো লেফট প্লাস রাইট, রাইটের ভ্যালু কত? 2। 0 প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু 1। আমরা নতুন মিড ভ্যালু পেয়ে গেলাম যেটা পয়েন্ট করবে 2 এর দিকে। 2 এর সাথে 3 এর একটা তুলনা করলাম, 3 এর সাথে 2 এর তুলনা করে দেখলাম যে 3 2 থেকে বড়। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের যে টার্গেট সেটা হবে কোন দিকে? ডান দিকে। সো ডান দিকে হওয়ার কারণে আমরা এখন কি করতে পারতেছি? আমাদের যে মিড ভ্যালু আছে সেটাকে বাদ দিয়ে দিতে পারতেছি, এবং মিড ভ্যালুর বাঁ দিকে যা আছে সব বাদ দিয়ে দিব। সো মিড ভ্যালু সহ বাঁ দিকে সব বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের নতুন লেফট ভ্যালু লাগবে, এবং লেফট ভ্যালুটা আমাদের মিড +1 হয়ে যাবে। সো মিড হচ্ছে 1 + 1, তার মানে আমরা 2টাকে নিয়ে নিব। এখন যদি লক্ষ্য করেন আমরা লেফট এবং রাইট সেম ভ্যালুতে আছি, এবং আমরা যদি এখন মিড ভ্যালুটাকে বের করি যেটা হবে 2 + 2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু 2। তার মানে আমাদের মিডটাও সেম জায়গাতে পয়েন্ট করবে, এন্ড সেম জায়গাতে পয়েন্ট করার কারণে কি হইতেছে? আমরা মিডের ভ্যালুটা টার্গেট ভ্যালুর সমান পাওয়া যাইতেছি। এন্ড এই তো এটাই হচ্ছে অ্যালগরিদমটা। জাস্ট আমরা মিড ভ্যালু বের করব, আমরা মিড ভ্যালুর সাথে টার্গেটটাকে চেক করব যতক্ষণ না লেফট এবং রাইট একে অপর থেকে ছোট এবং সমান হইতেছে। লেফট থেকে রাইট ছোট অথবা সমান হওয়া পর্যন্ত আমরা এই প্রসেসটা চালায় যাব। বারবার যোগ করব, মিড ভ্যালু বের করব, মিড ভ্যালুর সাথে তুলনা করব যে মিড ভ্যালুর সাথে সমান নাকি ছোট নাকি বড়। যদি ছোট হয় তাহলে আমরা নতুন রাইটকে নিব, যদি বড় হয় তাহলে আমরা নতুন লেফটকে নিব। যদি বড় হয় তাহলে আমরা নতুন লেফটের ভ্যালুটা হবে মিড +1, আর যদি ছোট হয় তাহলে আমাদের নতুন রাইটের ভ্যালুটা হবে মিড -1, যেটা আমরা এখানে করছি। আশা করি আপনারা একটু পর্যন্ত বুঝতে পারছেন। আমি জানি সবসময় এটা হজবরল হয়, সো আমি এটাকে একটু ক্লিন ওয়েতে বোঝানোর চেষ্টা করি। সো আমরা লেফট এবং রাইটটাকে নিয়ে নিব, এবং আমাদের টার্গেট হচ্ছে 3। তো লেফট এবং রাইটকে নেওয়ার সময় আমাদের টার্গেট যেহেতু 3 আছে সেহেতু আমরা কি করতে পারি? আমাদের মিড ভ্যালুটাকে বের করে নিতে পারি। মিড ভ্যালুটা হবে কত? 4। সো প্রথম মিড ভ্যালুর ইন্ডেক্স হচ্ছে 3, এন্ড দেন আমরা দেখলাম যে আমাদের যে টার্গেট সেটা মিড ভ্যালু থেকে ছোট। সো আমি ছোট সিম্বলটা উপর দিক দিয়ে দিছি যেন বুঝতে সুবিধা হয়। সো আমাদের নতুন একটা অ্যারে হয়ে যাবে যেটার ভেতরে আমরা মিডটা সহ বাকি ডান সাইডে যা আছে সব বাদ দিয়ে দিব। সো মিড সহ বাকি সবকিছু বাদ দিয়ে দিলাম। আমাদের নতুন অ্যারে হচ্ছে 1 2 3। এটার ভেতরে অবশ্যই আমাদের লেফট এবং রাইটকে নিতে হবে। সো লেফটকে নিয়ে নিলাম, এবং রাইটটা হবে কত? আমাদের যে মিডের ইন্ডেক্স ছিল সেটার আগের ইন্ডেক্স, তার মানে মিড -1। সো মিড -1 করলে আমরা এখানে 2 ইন্ডেক্স পাই যেতেছি, এবং রাইটটা আমাদের এখানে সেট হয়ে গেছে। বাকি
বাকিটুকু আমাদের বাদ পড়ে গেছে, কারণ দরকার নেই, সেখানে নাই আমরা জানি। দেন আমরা সেম ওয়েতে মিড ভ্যালুটাকে বের করলাম। মিড ভ্যালু থাকে আমাদের টার্গেট ভ্যালু বড়, তার মানে আমরা অ্যাগেন মিড ভ্যালু সহ বাকিটুকু বাদ দিয়ে দিতে পারি। এন্ড বাদ দিয়ে দেওয়ার পর আমাদের লেফট এবং রাইট হবে সেম জিনিস। মিডের কারণে যেহেতু এটা ডান সাইডে আছে, তার মানে আমাদের লেফটের ভ্যালু হবে মিড প্লাস 1। সো মিডের ভ্যালু ছিল এখানে 1 প্লাস 1 মানে 2। সো লেফটের ভ্যালু 2, রাইটের ভ্যালু 2। এখন যদি এই দুইটা থেকে মিড বের করি তাহলে আমরা পাবো কত? 2 প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু 2। সো মিড এবং টার্গেট এখন আমাদের ফুললি মিলে গেছে, তার মানে আমাদের মিডের ইন্ডেক্সটা আমাদেরকে রিটার্ন করতে হবে এবং মিডের ইন্ডেক্সটাই হচ্ছে আমাদের ফাইনাল ইন্ডেক্স। এন্ড আশা করি আপনারা এই বাইনারি সার্চ অ্যালগরিদমটা বুঝতে পারছেন, এবং আমি এটাও জানি যে যখন আপনারা এটা নিয়ে একটু ঘাটাঘাটি করবেন তখন আপনারা এটার ইমপ্লিমেন্টেশন দেখলে ফুললি বুঝা যাবেন এটা কিভাবে করতে হয়। তো আমার সাথে থাকবেন এবং আমরা এটার ইমপ্লিমেন্টেশনের সময় পর্যন্ত দেখব। এন্ড এখন আমাদের প্রবলেমের পালা। প্রবলেমটা ফুললি সেম জিনিস। আমাদের কাছে একটা সর্টেড অ্যারে দেওয়া আছে, টার্গেট দেওয়া আছে, আমরা টার্গেটের ইন্ডেক্সটাকে রিটার্ন করব। টার্গেটের ইন্ডেক্স যদি না থাকে তাহলে আমরা -1 রিটার্ন করব। এক কথায় ফর লুপ যদি শেষ হয়ে যায় এবং ফর লুপের মধ্যে মিড কখনো টার্গেটের সমান না হয়, মানে টার্গেট যে মিডের সমান আছে সেটা যেন না হয়, যদি না হয় তাহলে আমরা সেটাকে রিটার্ন করতে পারবো না, আমাদের লুপটা শেষ হয়ে যাবে। তার মানে আমরা আমাদের নাম লিস্টে টার্গেটকে কখনো পাই নাই, যেহেতু পাইনি সেহেতু আমরা রিটার্ন করে দিব -1। সো আমি এখন আমার কোডিং এনভায়রনমেন্টে চলে যাব এবং সেখানে এই প্রবলেমটাকে সলভ করতে দেখবো। তো আমি লিড কোড থেকে কপি করে পেস্ট করে দিছি। হ্যাঁ, আমি বারবার আমার কোপাইলট অফ করতে ভুলে যাই, ভুলে গেছি। সো করে দিছি, এখন যেটাকে সলভ করার পালা। তো সবার প্রথম কাজ কি ছিল? আমরা লেফট নিব এবং রাইট নিব। সো লেফট ইজ ইকুয়ালস টু 0 হবে এবং রাইট ইজ ইকুয়ালস টু আমার দিককে দিতে হবে লেন্থ অফ আমাদের যে নামস অ্যারেটা আছে সেটা -1। এন্ড আমাদের কাজ শেষ। এরপর আমরা লুপ চালাবো। তো হোয়াইল লুপে আমি চেক করব লেফট কি রাইটের থেকে ছোট এবং সমান কিনা। তো ছোট এবং সমান যদি না হয়, ছোট অথবা সমান যদি না হয়, তাহলে আমরা বলতে পারি লুপটাকে স্টপ নিতে হবে। এন্ড এখন আমাদের মিড ভ্যালু বের করার পালা। সো মিড ইজ ইকুয়ালস টু আমি এখানে লেফট প্লাস রাইট তারপর ডিভাইডেড বাই 2 দিয়ে দিলাম। এন্ড ডিভাইডেড বাই 2 দিয়ে দিলে খুব সিম্পলি আমাদের জন্য একটা ইন্টিজার ভ্যালু রেডি হয়ে যাবে পাইথনে, যেটা আমাদের জন্য খুবই সুখকর একটা এক্সপিরিয়েন্সের মতো হবে। কারণ নর্মালি যদি আপনি ভাগ করতে যান তাহলে সেটা আপনাকে একটা ফ্লোটিং পয়েন্ট দিবে, কিন্তু ডাবল স্ল্যাশ ইউজ করলে পাইথনে সেটা ইন্টিজারে রূপান্তর করে দেয়। সো ডাবল স্ল্যাশ ইউজ করে আমরা ইন্টিজারে রূপান্তর করার মধ্যে নিয়ে নিলাম। এন্ড এখন আমরা চেক করব যে মিড কি আমাদের টার্গেটের সমান কিনা। সো আমাদের নামস অ্যারের যে মিড ভ্যালু সেটা যদি টার্গেটের সমান হয় তাহলে আমরা সাথে সাথে রিটার্ন করে দিতে পারি মিড ভ্যালুটাকে, কারণ মিডই হচ্ছে আমাদের টার্গেটের ইন্ডেক্স। তার যদি না হয়, তো এলস ইফ যদি তা না হয় তাহলে আমরা চেক করব কি আমাদের নামসের মিড ইন্ডেক্স, তার মানে মিড ভ্যালুটা কি টার্গেট থেকে ছোট নাকি বড়। তো টার্গেট থেকে যদি ছোট হয়, এন্ড আমি এখানে টার্গেট থেকে ছোটটাকে ধরে নিতেছি, যদি ছোট হয় তাহলে আমরা জানি যে আমাদের ভ্যালুটা ডান দিকে আছে। মিডের ভ্যালু যেহেতু ছোট তার মানে আমাদের টার্গেট ভ্যালুটা ডান দিকে থাকবে। সো বাঁ দিকে সবকিছু বাদ দিয়ে দিব, তাহলে আমাদের নতুন লেফট ভ্যালুটাকে চুজ করতে হবে। সো লেফট ইজ ইকুয়ালস টু হবে আমাদের যে মিড ভ্যালু ছিল সেটা +1। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। হ্যাঁ, না বুঝতে পারলে জাস্ট নিজেরা ট্রাই করতে পারেন, খাতা কলম নিয়ে বসে ট্রাই করতে পারেন যে আমি আসলে কি করতেছি। এটা আপনারা নিজেরা ট্রাই না করলে আসলে বুঝতে একটু প্রবলেম হতে পারে প্রথম, কিন্তু ইটস আ ভেরি সিম্পল প্রবলেম। আমি এই কারণেই প্রবলেমটাকে একটু দ্রুত গতিতে সলভ করতেছি, কারণ দিস ইজ নট এ ভেরি হার্ড অ্যালগোরিদম। এন্ড আপনি যদি একবার এই অ্যালগোরিদমটা বুঝতে পারেন তাহলে অন্যান্য অ্যালগোরিদমও আছে যেটার ক্ষেত্রে আমরা এরকম মিড ভ্যালু বের করব এবং সেটার ক্ষেত্রে বিভিন্ন ধরনের জিনিসপাতি করব। সো একবার শিখে নেন, বাকি সময় আপনার পার হয়ে যাবে। তো আমরা আরেকবার এলসিফ ইউজ করব। এখন আমরা দেখব নামস এর মতরে যে মিড ইন্ডেক্সটা আছে সেটা কি আসলে বড় কিনা। যদি বড় হয় টার্গেট থেকে এন্ড টার্গেটটাকে নিয়ে নিলাম, তাহলে আমরা জানি আমাদের রাইট ইন্ডেক্সের ভ্যালুটাকে চেঞ্জ করতে হবে। সো রাইট ইজ ইকুয়ালস টু রাইট, এন্ড আমি এখানে রাইট লিখছি, আমাদের মিড -1 হবে। সো মিড -1টাকে দিয়ে দিলাম এন্ড আমাদের কাজ শেষ অ্যাকচুয়ালি। এন্ড যদি আমাদের এই হোয়াইল লুপ শেষ হয়ে যায় তার মানে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ভ্যালুটা সেটাকে পাই নাই, তো রিটার্ন করে দিব -1। সো টার্গেট ভ্যালু যেহেতু আমরা পাইনি সেহেতু আমরা -1টাকে রিটার্ন করে দিতেছি। আমি এখান থেকে কপি করে নিলাম এন্ড আমি পেস্ট করে দিছি এখানে।
রান করে দেখি হয় কিনা, যদি না হয় তাহলে তো শেষ। আমি তো হয়ে গেছে, একসেপ্ট হয়েছে রান করার মাধ্যমে, এন্ড সাবমিট করে দেখি হয় কিনা। সাবমিট হয়ে যাবে, হয়ে যা, এন্ড আমার মনে হয় সাবমিটও হয়ে গেছে। ইয়াপ, এন্ড খুবই ভালো মতোই হয়েছে আসলে। 84.91% কে বিট করতেছে। এন্ড আমি লাস্ট কিছু ইনফরমেশন দিতে চাই যে আমরা আসলে কেন এটাকে ইউজ করব। আপনারা যদি লক্ষ্য করেন, আমি আপনাদেরকে একটা সিনারিও বলছিলাম যে 1 লক্ষ যদি এলিমেন্ট হয় তাহলে আপনি কি ভ্যালু পাবেন। যদি 1 কোটি যদি আপনার অ্যারের সাইজ হয়, মানে 1 কোটিটা সর্টেড এলিমেন্ট আপনার অ্যারেতে আছে, যদি সেটা হয় তাহলে আপনি বাইনারি সার্চ ইউজ করলে টাইম কমপ্লেক্সিটি হয় log n। আমি লগও ঠিকভাবে লিখতে পারি না, সো log n, এবং log n এর বেস হবে 2। এন্ড ধরে নিলাম আমাদের কাছে 1 কোটি আছে, তার মানে log 2 বেস হবে কত? 1 কোটি। 1,0,0,0,0 এন্ড আমি এখানে কয়টা দিছি? 7টা হয়েছে। এন্ড ফাইনালি 1 কোটি, রাইট? 1 কোটি হয়ে গেছে। এন্ড এই কোটিকে যদি এখন আপনি দেখেন তাহলে এখান থেকে যে কোনো এলিমেন্টকে খুঁজে বের করতে আপনার হাইয়েস্ট কত লাগতে পারে। তো আমি জাস্ট সিম্পলি এটাকে একটু গুগল সার্চ করে দেখবো এটার ভ্যালুটা কত হয়। সো log 2 বেস 1 কোটি, সো 1,0,0,0,0,0,0,0,0। তো 1 কোটি হয়ে যাওয়ার কথা, রাইট? এটা দিয়ে এন্ড আমি একটু দেখালই, হাজার আছে, তারপরে লক্ষ আছে, এন্ড আমি একটা শূন্য বেশি দিয়ে লাইছি, 7টা শূন্য হবো। যাই হোক, তো হ্যাঁ, log 2 আমার কোনো এক জায়গায় নিয়ে আসছে, আই ডোন্ট নো হোয়ার, বাট এখান থেকে দেখতে পারতেছি যে 23.25 এরকম কিছু একটা ভ্যালু আমাদের পাওয়া যাবে। সো আমাদের কাছে যদি 1 কোটি এলিমেন্টের একটা অ্যারে থাকে, সেখান থেকে যে কোনো আইটেমকে খুঁজে বের করতে আমাদের হাইয়েস্ট গেলে 23 ইউনিট সময় লাগবে, যেটা আমাদের নর্মাল অ্যালগরিদম মানে লিনিয়ার সার্চের ক্ষেত্রে একটা আইটেমকে খুঁজতে হাইয়েস্ট আমাদের 1 কোটি ইউনিট সময় লাগতে পারত। সেখানে আমরা খুব সুন্দরভাবে মাত্র 23 ইউনিট সময়ে যে কোনো আইটেমকে খুঁজে বের করতে পারি। একমাত্র কন্ডিশন হচ্ছে একটাই, যে আপনার অ্যারেটা সর্টেড হইতে হবে। যদি সর্টেড হয় তাহলেই খুঁজে বের করা যাবে 23 ইউনিট সময়ের ভেতরে। সর্টেড না হলে আবার পারবেন না। এন্ড আশা করি আপনি এই অ্যালগরিদমটা বুঝতে পারছেন, এবং এই অ্যালগরিদমটার মাধ্যমে আপনি পরবর্তীতে আরো অনেকগুলো প্রবলেম আমরা সলভ করব। এটা আমাদের ফার্স্ট প্রবলেম ছিল বাইনারি সার্চের, সেটা আমরা সলভ করলাম। এন্ড পরের যে প্রবলেমটা হবে সেটার নাম হচ্ছে ফার্স্ট ব্যাড ভার্সন। সো ফার্স্ট ব্যাড ভার্সন, এই প্রবলেমটাকে আমরা সলভ করব।